দীর্ঘ 15 থেকে 16 বছর একটানা রেলওয়েকে নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগ সমর্থিত রেলওয়ে শ্রমিক লীগ। কাউকে পরোয়ানা করতেন না সংগঠনটির নেতাকর্মীরা। টেন্ডার, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, বদলি নিয়ন্ত্রণ, রেলের সম্পদ, ভোগ দখল সবকিছুতেই ছিলেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সব দাপুটে নেতা আত্মগোপনে। এখন তাদের স্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল সমর্থিত রেলওয়ে শ্রমিক দল। এক দখলদার গোষ্ঠীর বিদায়ের পর আরেক দখলদারের কবলে রেলওয়ে। ধীরে ধীরে শ্রমিক লীগ নেতাদের কায়দায় রেলের সেই রাজত্ব নিয়ন্ত্রণে নিচ্ছেন বিএনপি সমর্থিত নেতারা। তাদের দাপটের কাছে অসহায় রেলের বড় কর্তারা। এদিকে রেলের আধিপত্য বিস্তারে মরিয়া রেলওয়ে শ্রমিক দলের বিদ্যমান দুটি গ্রুপ। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় এখন নিজেদের শক্তি দেখাতে চাইছেন তারা। এ নিয়ে মারামারি কোন্দলের ঘটনাও ঘটেছে। রেলের একাধিক কর্মকর্তা জানান, আগে শ্রমিক লীগ নেতাকর্মীর মতো একই কায়দায় এ কাজটি করছেন রেল শ্রমিক দলের নেতারা। এ ব্যাপারে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক MR মঞ্জুর বলেন, রেলের শ্রমিক কর্মচারীর সুবিধা অসুবিধা আমাদের দেখতে হয়। এ কারণে রেলের সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে আমাদের যেতে হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর CRB এবং পাহাড়তলীতে টেন্ডার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। তারা হলেন নগরীর খুলশী থানার যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন ওরফে পিচি হেলাল ও নগর যুবদলের সদস্য সাখাওয়াত কবির সুমন ওরফে ক্যাডি সুমন। প্রভাব খাটিয়ে তাদের ওপর 8 ভাই টেন্ডার নিয়ন্ত্রণে এরই মধ্যে ব্যবসায়ীদের মারধর ও অফিস থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলি বাণিজ্যে মেতে উঠেছেন রেল শ্রমিক দলের নেতারা। প্রায় 1000 কর্মচারীর একটি তালিকাও তৈরি করা হয়েছে।